ভারতীয় ক্রিকেটে আজকে একটা কালো দিন হতে পারে। জয়সওয়াল, আপনারা সকলেই জানেন জয়সওয়াল গতকালকে কোন ধরনের কার্যকলাপ করতে পারছেন। আজকে ওনার শাস্তির রাইট আসতে পারে। আইসিসি এমনকি ম্যাচ রেফারি মিলে ওনাকে শাস্তি দিতে পারে। 1 ম্যাচ, 5 ম্যাচ, এমনকি আজীবন নিষেধাজ্ঞায় পড়তে পারেন এই উদীয়মান তারকা। কারণটা কি, তিনি গতকালকে টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে হেলমেট পরা অবস্থায় ফার্নান্ডোকে ধাক্কা মারছেন। তবে একটা কথা আমি বলতে চাই, এক হাতে কিন্তু তালি কখনোই বাজে না। ফার্নান্ডোর অল্প হলে কিন্তু দোষ আছে, কিন্তু ফার্নান্ডো কি বলছেন সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। কি কারণে, ভিডিওর মাঝখানে কিন্তু অডিও আসতেছে না, কিন্তু ধাক্কা যে তিনি মারছেন বা ঠোয়া যে তিনি মারছেন হেলমেট পরা অবস্থায়, সেটা কিন্তু সকলে কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন জয়সওয়াল কিন্তু একটু বুদ্ধিমত্তা পরিচয় দিতে পারতেন। তিনি যদি একটু তার কথাগুলোকে অ্যাভয়েড করে চলে যেতে পারতেন ডাগআউটে, হয়তো বা আজকে তার এই দিনটা দেখতে হয় না। এমনকি ভারতীয় ক্রিকেট আজকে এই চিন্তা করতে হয় না যে ওনার কোন ধরনের শাস্তি হইলে হইতে পারে। তবে শাস্তি যে হবে সেটা আপনি লিখে রাখতে পারেন। কারণটা কি, ক্রিকেটে এই ধরনের জিনিস কিন্তু কখনোই মানানসই না। যত কথাই বলেন, ক্রিকেটে আপনি মুখে 2 কথা বলতে পারেন, কিন্তু আপনি ধাক্কাধাক্কি করবেন সেটা কখনোই ক্রিকেটের স্পিরিটের সাথে যায় না। তবে বেশ কিছুদিন ধরেই কিন্তু শ্রীলঙ্কানরা ভারতীয়দের সাথে একটু উত্তপ্ত অবস্থায় কথাবার্তা বলে। আপনাদের মনে পড়ে কি, 2-3 মাস আগের ঘটনা, ভৈভব সূর্যবংশী আমার অত্যন্ত পছন্দের ক্রিকেটার, উদীয়মান একজন তারকা, তার সাথে আন্ডার 19 যে একটা খেলা চলতেছিল, কি এমন বলেছিল শ্রীলঙ্কার ক্রিকেটাররা যে তিনি উত্তপ্ত অবস্থায় ধাক্কা দিতে বাধ্য হয়েছিলেন। এমনকি ফার্নান্ডো তাকে কি এমন বলেছিলেন যে কারণে তিনি ছোঁয়া মারতে বাধ্য হয়েছিলেন হেলমেট পরা অবস্থায়। আসলে এটা আমার জানার কথা না। যারা মাঠে ছিল অন দ্য স্পটে তারাই কেবল বলতে পারবে। তবে অপরাধ, তবে অপরাধ। ভুবনেশ্বর বংশকে ছেড়ে দেওয়া হয়েছিল কি কারণে, ওইটা একটা আন্ডার 19 ম্যাচ ছিল, এমনকি তার বয়স কম। তবে জয়সওয়াল যেহেতু পরিণত হয়ে গেছেন, এমনকি তিনি জাতীয় দলের হয়ে খেলতেছেন, এই খেলাটাকে কিন্তু একটু সিরিয়াসলি দেখা হবে। যেহেতু আইসিসি এখন ইনভলভ হয়ে গেছে, এমনকি ম্যাচ রেফারি গতকালকে খেলার পরে তারা একসাথে গোল মিটিংয়ে বসছে। আজকে অবশ্যই আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন যে কোন ধরনের শাস্তি অপেক্ষা করতেছে জয়সওয়ালের জন্য। 1 ম্যাচ, 5 ম্যাচ থেকে আজীবন নিষেধাজ্ঞা হতে পারে। এই ধরনের অ্যাকশনের ক্ষেত্রে একটু আইনটা একটু কঠিন। তবে জয়সওয়াল একটু বোকার পরিচয় দিচ্ছেন। এখন খেয়াল করে দেখেন, ফাস্ট বোলাররা সাধারণত একটু এগ্রেসিভ হয়। আপনি বিশ্বের যত ফাস্ট বোলারই দেখেন না কেন, এমনকি গতকালকে তিনি যে একটু উত্তেজিত হয়েছেন, এটার পিছনেও কারণ আছে। আপনি যখন অ্যাজ এ ব্যাটসম্যান একজন বলারকে 3টা 4 মারবেন টেস্ট ম্যাচে, তখন কিন্তু তার একটু মন খারাপ হবে। আবার যদি তিনি 3টা 4 খাওয়ার পরে যদি আপনাকে আউট করতে পারে, স্বাভাবিকভাবেই তিনি একটু আউটরা এগ্রেসিভ দেখাবেন, একটু আচরণ যে আমি তোমাকে আউট করতে পারছি। এই জিনিসটাকে যদি তিনি একটু অ্যাভয়েড করে ডাকআউটে ফেরত চলে যেতে পারতেন, তাইলেই হয়তোবা টুকটাক কথা আদান প্রদান হয়েছে, এই পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকতো, ইটস ওকে। যে ফার্নান্ডো 2 কথা বলছে, আমিও 2 কথা বললাম, ইটস ওকে, মোর দেন ওকে। কিন্তু আপনি কোনো অবস্থাতেই একটা প্লেয়ারের শরীরে হাত দিতে পারেন না। এটাই কিন্তু জয়সওয়ালের অপরাধ হয়ে গেছে। এমনকি এই ধরনের অপরাধ হয়তোবা তিনি দেশের মাটিতে করেছিলেন, যখন আন্ডার 19 না, অজঙ্কা রাহানে যখন স্টেট লেভেলে হতে পারে, স্টেট লেভেলে যখন অজঙ্কা রাহানে ক্যাপ্টেন ছিল, অজঙ্কা রাহানে কিন্তু তাকে মাঠ থেকে বের করে দিয়েছিলেন। এই জিনিস পর্যন্ত মিডিয়াতে ছড়িয়ে গেছে যে তিনি ঘরের মাটিতে যখন ঘরোয়া লীগ খেলা চলে, তিনি প্লেয়ারদের সাথে মিসবিহেভ করেন। সুতরাং বুঝতেই পারতেছেন আইসিসির কাছে কিন্তু সকল ধরনের ডাটা আছে। এখন আপনি যত কথাই বলেন যে আইসিসিতে জয়শাহ বসে আছেন, কিন্তু শুধুমাত্র জয়শাহ কিন্তু আইসিসি চালায় না। এখন এই জিনিস থেকে কিন্তু তাকে বাঁচানোর কোনো লোক কিন্তু আমি খুঁজে দেখতেছি না। এখন তবে শ্রীলঙ্কানরা কেন এমন করতেছে, আমি শুরুতেই বলেছিলাম যে এক হাতে তালে বাজে না। একদিকে ভৈভব সূর্যবংশী, একদিকে জয়সওয়াল। যে জয়সওয়াল হইতে পারে ভবিষ্যতের ভারতের উদীয়মান তারকা, এমনকি রাজস্থান রয়্যালসের দুর্দান্ত ওপেনার। আপনি খেয়াল করে দেখেন, রাজস্থানী প্লেয়ারদের প্রতি কিন্তু অ্যাটাকটা বেশি করা হচ্ছে। একদিকে ভৈভব সূর্যবংশী রাজস্থানের ওপেনার, এমনকি জয়সওয়াল তিনিও ওপেনার। খেয়াল করতে পারতেছেন, হয়তোবা অদূর ভবিষ্যতে তিনি রাজস্থানের ক্যাপ্টেন হতে পারেন। এরকম একটা অবস্থায় তার সাথে এই ধরনের কাজ করা হইতেছে। এখন আরেকটা জিনিস কিন্তু আছে, ফার্স্ট্রেশনটাকে বুঝতে পারতেছেন। জয়সওয়াল কিন্তু এখন ইদানিংকালে ওই ধরনের ছন্দ দেয়। আপনি যদি খেয়াল করে দেখেন, তাকে যদি অফ স্টাম্পের বাইরে বল দেওয়া হয়, তিনি কিন্তু স্লিপে বেশি আউট হয়ে যান। এমনকি ব্যাটে বল লেগে গতকাল তিনি যেভাবে আউট হতে পারছেন, কাটশট মারতে গেছেন, অফ স্টাম্পের বাইরে বল, ফোর স্টেপ এমনকি ফিফথ স্টেপ, তিনি বলটাকে ছাড়তে পারেনি। কাটশট মারতে যে তার ব্যাটে বল লাগছে, এমনকি ইনসাইড হয়ে তার স্ট্যাম্প পড়ে গেছে। এই যে একটা হতাশা তিনি পড়ছেন, এই হতাশা থেকে কিন্তু মূলত এই ঝগড়াটার মাত্রা বেড়ে গেছে। বলার নর্মালি এই ধরনের কাজ করে, আমি তো আগেই বলেছিলাম, যখন একটা বলার উইকেট নিতে পারে, সেটা জাসপ্রীত বুমরা হোক, সেটা ওয়াসিম আকরাম হোক, সেটা ডেল স্টেইন হোক, সকলে কিন্তু ক্রিকেট মাঠে একটু উত্তেজনা দেখায় যে আমি তোমাকে আউট করতে পারছি। এটা ইজ নর্মাল, এটা হয়। দু একটা কথা আদান প্রদান হয়। আপনি খেয়াল করে দেখেন যে কোনো বলার যত ভালো বলারই বলেন, যত নামদারি বলারই বলেন, সেটা হয়। বিশেষ করে ফাস্ট বলারদের ক্ষেত্রে হয়। তবে ব্যাটসম্যানদের এরকম করতে তো আমি দেখি নাই। কত ভুয়া আউট সচিন টেন্ডুলকার হয়েছে তার জীবনে, আমি তো তাকে দেখি নাই। তাহলে কেন ভৈভব সূর্যবংশী
উত্তপ্ত হয়ে গেলেন শ্রীলঙ্কাদের সাথে। কেন জাসওয়াল উত্তপ্ত হয়ে গেলেন? তাদের বয়স অল্প বলে, তাদের পকেটে অনেক টাকা আছে বলে, তারা আইপিএল খেলে বলে কি তাদের পকেট এখন অনেক গরম? এখন কি তারা কোনো জিনিসকে তোয়াক্কা করে না? এটা কি একটা মেইন রিজন? আদারওয়াইজ আপনি গায়ে হাত তুলবেন কেন? কেন? আমি মেনে নিলাম যে ফার্নান্ডোর অপরাধ আছে, তিনি আপনাকে আউট করার পরে ধরে নিলাম যে গালিগালাজি করছে, ধরে নিলাম, যেহেতু জানি না, ধরে নিলাম যে গালিগালাজি করছে, তা আপনি অপপ্রান্ত থেকে গালিগালাজি করেন, গালিগালাজ করে চলে যান। এটা না করে আপনি গায়ে হাত দিবেন কেন, ঠোয়া মারবেন কেন? এই জায়গাতে আমার একটু ডাউট আছে যে আপনি কেন এই ধরনের কাজ করতেছেন। এমনকি এটার কি শাস্তি হতে পারে? আমার মতে অবশ্যই, যেহেতু তাদের বয়স কম, তাদেরকে একটু অ্যালার্ম দিয়ে যেন তারা অদূর ভবিষ্যতে এই ধরনের কাজ না করে ওয়ার্নিং তো দিতে হবে। ওয়ার্নিং যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো ক্রিকেটের মাঝখানে বেড়ে যাবে। ক্রিকেটকে কি বলা হচ্ছে? ভদ্র মানুষের খেলা, কিন্তু এই ধরনের খেলা কিন্তু এখন উত্তপ্ত ভাবটা কিন্তু বেশি চলে আসতেছে, যেটা ফুটবলের মাঝখানে খুব আদিকালিক ছিল। আপনাদের তো মনে আছে জিনেদিন জিদান ফুটবলের মাঠে ফাইনাল ম্যাচে যখন তিনি ঠোয়া মেরেছিলেন, কেন মেরেছিলেন? তাকে গালিগালাজ করা হয়েছিল, কিন্তু গালি মারলেও কিন্তু ফুটবলে কিন্তু এই ধরনের কাজ হয়, এই কারণে কিন্তু রেড কার্ড তিনি পেয়েছিলেন। ফাইনালে যদি তিনি ওই সময় রেড কার্ডটা না পাইতেন তাহলে হয়তো বা ফুটবল বিশ্বকাপটা ফ্রান্স ওইবার নিয়ে যেতে পারতো। এটা ছিল একটা স্ট্র্যাটেজি। এখন এইটা তো কোনো স্ট্র্যাটেজি কাজ করে না ভাই। টেস্ট ম্যাচের প্রথম দিনে একটা উইকেট পড়ে গেছে, তো কি হয়েছে? তো এরকম একটা অবস্থায় আপনি কেন এই ধরনের কাজ করতে যাবেন? আমার মাথায় ধরতেছে না ভাই। জাসওয়ালকে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তিনি যখনই রোহিত শর্মা রিটায়ারমেন্টে চলে যাবেন, তিনি 3 ফরম্যাটের হয়ে খেলবেন। একে তো তিনি টেস্টের হয়ে খেলতেছেন, তিনি ওয়ানডেতে ঢুকে যাবেন। এরকম একটা অবস্থায় যদি আপনি এই ধরনের একটা কাজ করেন, আর যখন আজকে আইসিসি এমন একটা বিচার নিয়ে আসবে, যদি আপনাকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা করে দেয়, কিছু করার থাকবে না, কিছু করার থাকবে না, কারণ কি আপনার অপরাধটা একটু বেশি হয়ে গেছে। আপনার অপরাধটা সবার চোখে পড়তেছে, আপনি যেটা করছেন, কিন্তু অপর প্রান্ত থেকে ফার্নান্ডো কি বলছে সেটা কিন্তু কেউ বুঝতে পারতেছে না। ফার্নান্ডো যদি বলে আমি এই ধরনের কিছু বলি নাই, অন্তত তাকে বাঁচানোর জন্য তার টিমমেটরা কিন্তু সাক্ষী দিবে যে না, উনি কিন্তু এই ধরনের কিছু বলে নাই, যদি গালির ব্যাপারে আসে। কিন্তু ভারতীয়রা কিন্তু, বিশেষ করে তার সাথে যিনি ছিলেন দেবজিৎ পাডিক্কার, কিন্তু বলতে পারবেন না যে তিনি কিন্তু ধাক্কা মারে নাই। অস্বীকার করার কোনো ব্যবস্থা নেই, কারণটা কি? ফুটেজে কিন্তু ধরা পড়ে আছে। এখন ভারত কি করতে পারে? এখন এরকম একটা জটিল দিন চলে আসছে যে আজকে যে কোনো সময় আপনি আমি সকলে জানতে পারবো যে জাসওয়ালকে ব্যান করা হয়েছে 1 ম্যাচের জন্য, 3 ম্যাচের জন্য, 5 ম্যাচের জন্য, 10 ম্যাচের জন্য, এমনকি আজীবন, এমনকি 1 বছর, 2 বছর, 5 বছর। ক্রিকেটে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখতে চাই না। ক্রিকেটকে বাঁচানোর জন্য হলেও তাকে ছোট পরিমাণে সাজা দিতে হবে। তবে আমি মনে প্রাণে চাই, যেহেতু তার বয়স কম, তাকে ছোট পরিমাণে একটু সাজা দিয়ে কিংবা একটু ওয়ার্নিং দিয়ে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। এমনকি ভবিষ্যতে যেন এই ধরনের কাজ শ্রীলঙ্কা থেকেও না আসে, এমনকি ভারত থেকেও না আসে। শ্রীলঙ্কাদেরও দোষ থাকতে পারে, আপনি খেয়াল করে দেখে। তা না হলে কেন শ্রীলঙ্কার এই ভারতীয়দের সাথে এমনটা করতেছে? ভারত তো অন্য দেশের সাথেও খেলে, অন্য দেশের সাথে তো তাদের ক্ল্যাশ হচ্ছে না, শুধুমাত্র শ্রীলঙ্কাদের সাথেই হচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। শ্রীলঙ্কাই কেন, কেন বাংলাদেশ নয়, কেন পাকিস্তান নয়, কেন ইংল্যান্ড নয়, কেন অস্ট্রেলিয়া নয়, শুধুমাত্র শ্রীলঙ্কা? এখানে ডাল মে কুছ তো কালা হ্যায়।